দেখুন এটা তো ডিপেন্ড করছে হুমায়ুন কবির সাহেবের সাথে যতক্ষণ আমরা বসছি ওনার আইডিওলজিক্যালি কি, উনি কিছুদিন আগে কথা হয়েছে, ওনার দৃষ্টিভঙ্গি ওনার কর্মকাণ্ড সেটা কি জানা, ফলে হুমায়ুন সাহেব কি ভাবনা নিচ্ছেন বা আমাদের ভাবনা তার সাথে ম্যাচ করবে কিনা সেটা তার উপর নির্ভর। অবশ্যই আমরা সকলের কাছে আপিল করব যে আমরা একটা তৃতীয় শক্তি তৈরি করে এই ভোটটা লড়াই করি, যাতে কোনোভাবে বিজেপির কোনো জায়গা বাংলায় না হয়ে যায়। দেখুন শাসক দলের ভাঙন ধরানোর জন্য আমরা আসিনি, না তো অন্য কোন রাজনৈতিক দলকে ফায়দা দিতে এসেছি। আমাকে এই প্রশ্ন কেন করছেন যে আপনারা কত সেকুলার হবেন? আমার কোন কাজের মাধ্যমে আপনার মনে হলো যে আমি নন সেকুলার? আপনার কি এতক্ষণ আমার বক্তব্যে, আমার কোনো অ্যাক্টিভিটিসে আপনার কি মনে হয়েছে যে আমি কমিউনাল? শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ, তাহলে কি তৃণমূল সাথে শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের যে আইডিওলজির সাথে তৃণমূল সরকারের যোগ আছে? দেখুন এটা একেবারে মানে বাংলা, যেটাকে বাচকানা সওয়াল বলা হয়। কলকাতাতে অনেক লোক বিজেপির আছে, তার মানে কি তৃণমূল সরকার? ফলে কেউ কোনো যে জেলার মধ্যে থেকে তিনিও এসছেন আমিও এসেছি, কলকাতাতে বিজেপির অনেক লিডার আছে, তাহলে বিজেপির সাথে আমরা তৃণমূলকে প্রশ্ন করব? বাট এটা কেন করা হয় আমি আপনাদেরকে বলি। কেননা আমার মাথায় টুপি আছে। আমি আপনি বলবেন যে আপনি মাইনরিটি ট্রাম্প খেলা শুরু করে দিয়েছেন, না না, ট্রাম্প কার্ড খেলছি না। বাট এটাই প্রশ্ন যে আজকে আপনি এটা কিন্তু কখনো তৃণমূলের কোনো লিডারকে প্রশ্ন করেন না যে আপনার সাথে কি বিজেপির প্রশ্ন আছে। যখন আমরা দেখি যে মোহন ভাগবতী যখন এখানে আসেন, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে মিষ্টি পাঠানো হয়, কটা মিডিয়া এটা নিয়ে প্রশ্ন তুলে না। কিন্তু ইনকেস যদি এখানে কোনো বিজেপির কোনো টিমের নেতৃত্বের সাথে কোনো লোক এসে যান, আজকে প্রেস ক্লাবে আমার সাথে দাঁড়িয়ে কথা বলে নেন এবং সেই ছবিটা তুলে কালকে আপনি বলবেন যে এই দেখো বিজেপির লোকজন। আমরা গত কয়েকদিন আগে হুমায়ুন সাহেবের একটা ছবি দেখে ভাইরাল করে, এক তো লুকিয়ে স্ট্রিং অপারেশনের নাম করে আপনারা যেটা করার চেষ্টা করেন, এই সেম কাজ তো সমস্ত হয়, কিন্তু অ্যাজ এ মুসলিম এটা আলাদা করে প্রমোট করা হয়, আলাদা করে প্রচার করা হয়। একটা রাজনৈতিক দল প্রচার করে, ঠিক আছে, তাদের কাছে একটা লড়াইয়ের জায়গা, কিন্তু মিডিয়া যখন এই প্রশ্ন করে, মিডিয়া যখন এই কথা বলে, তখন মনে হয় মিডিয়া বায়াস হয়ে আছে। থ্যাংক ইউ। ম্যাডাম আপনি প্লিজ। ম্যাডাম আচ্ছা আমি যাকে বলে দিও তাহলে সুবিধা। ম্যাডাম আপনি প্লিজ। ম্যাডাম আপনি থ্যাংক ইউ। এখন আমার প্রশ্ন হচ্ছে উন্নয়নটা আমরা দেখছি কিসের দৃষ্টিভঙ্গি দিয়ে, সেটা খুব জরুরি। একজন মানুষের কাছে 500 টাকা পেয়ে গেলে তার কাছে মনে হয়েছে এটা উন্নয়ন। আরেকজন লোক চাকরি নেই কেন, একজন গ্র্যাজুয়েট ছেলের কাছে প্রশ্ন যখন করবেন, সে বলছে দেশ গড্ডালিকার প্রবাহে চলে গিয়েছে। তো ইটস ডিপেন্ড আপনার দৃষ্টিভঙ্গি কি। আপনি বলছেন পশ্চিমবঙ্গ উন্নয়নের জোয়ারে ভাসছে, ভাতাকে বাদ দিয়ে আপনি আমাকে বলুন যে উন্নয়ন বলতে আপনি কি দেখতে পাচ্ছেন? রাস্তার আলো আর স্ট্রিট ল্যাম্প আর রাস্তা ছাড়া। কর্মসংস্থান, একটা দেশ উন্নতি তখনই করে যখন কর্মসংস্থানের অ্যাভেলেবিলিটি থাকে। আপনি বলুন লাস্ট 10,000 রিক্রুটমেন্ট একসাথে কবে হয়েছে পিছিয়ে পড়া জাতির লোকেদের জন্য? डिस्ट्रीब्यूट करने का, डिवाइड करने का, ये जो आपकी जाति जो मेन पार्टी बनी है, इलेक्शन में आप लोग फाइट करेंगे, 15-20 कैंडिडेट देंगे, तो क्या सेकुलर पावर्स को डिवाइड करने का ये पॉलिसी नहीं है, कोशिश नहीं है? जबकि अभी बहुत जरूरत है वेस्ट बंगाल को सेकुलर वोट पे क्या करने के लिए, या डिवाइड करने के लिए? ओके, थैंक यू। मैं बताता हूं आपको। आप एक मिनट, आप कौन से मीडिया से हैं? ये बताइए कि सेकुलर का मतलब क्या है और सेकुलर को जोड़ना है कब तक? मान लीजिए, पहले सुन लीजिए, मान लीजिए अगला 30 साल यहां पे तृणमूल गवर्नमेंट का सरकार रहे, तो फिर कोई पिछड़ा हुआ लीडर, कोई माइनॉरिटीज लीडर अपना आवाज ना उठाए? तो ये एक प्रोपेगेंडा है जो हमारे जहन पे बैठा दिया गया है कि भाई सेकुलर वोट को एक करो। सेकुलर का मतलब इनके लिए हम वोट कर रहे हैं, वही तो सेकुलर का माना नहीं कर रहे हैं। आप सबको लेके चलना चाहते हैं। लास्ट तृणमूल सरकार के एमएलए के डिस्ट्रीब्यूशन को देखिए, शुरुआत से लेकर आज तक, और आप हमें बोल रहे हैं कि हम वोट तोड़ रहे हैं, या फिर माइनॉरिटी को बीजेपी का डर दिखा के आप इनको गुलाम करने का प्रोग्राम कर रहे हैं। जैसे इंडिया में, पूरा इंडिया में बीजेपी सरकार पिछड़ा हुआ लोगों को हिंदू राष्ट्र के नाम पे उन लोगों को गुलामी की तरफ ले जा रहा है, और आप चाहते हैं कि यहाँ के बंगाल सरकार हम लोगों को एज ए मुस्लिम गुलामी की तरफ ले जाए। भाई बीजेपी आ जाएगा, ये नहीं है, प्लीज। আপনার দৃষ্টিতে সেকুলার বলতে কি বুঝায়? রাজীব ব্যানার্জি, আমি বলি অর্জুন সিং, এরা কতটা সেকুলার?
না না, আমরা আমাদের প্রশ্ন করার আগে এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনি বলবেন কাউন্টার প্রশ্ন, না আমরা বলেছি যে আমরা মাইন্ড চেঞ্জ করার জন্য বসেছি। আমাকে এই প্রশ্ন কেন করছেন যে আপনারা কত সেকুলার হবেন? আমার কোন কাজের মাধ্যমে আপনার মনে হলো যে আমি নন সেকুলার? আপনার কি এতক্ষণ আমার বক্তব্যে, আমার কোনো অ্যাক্টিভিটিসে আপনার কি মনে হয়েছে যে আমি কমিউনাল? যদি আপনার না মনে হয় তাহলে আপনি কেনই প্রশ্ন করছেন? আপনি কি এই প্রশ্ন রাজীব ব্যানার্জিকে করতে পারেন? আপনি কি এই প্রশ্ন কুণাল ঘোষকে করতে পারেন? আপনি কি এই প্রশ্ন ইভেন বিজেপির কোনো লিডারকে আপনারা করেন যে ভাই আপনি কতটা সেকুলার? বাট সেকুলার যখন সামনেওয়ালা লোক কোনো একটা দেশের সংবিধানকে মাথায় রেখে তার নিজস্ব আইডেন্টিটিকে নিয়ে আসে, তখন তাকে প্রশ্ন করা হয় ভাই সেকুলার। কিন্তু এটা কোনো পাঞ্জাবিকে জিজ্ঞেস করা হয় না, এটা কোনো জৈনকে জিজ্ঞেস করা হয় না। বাট যদি সামনে টুপি থাকে তখন প্রশ্ন করা হয় ভাই কতটা সেকুলার। প্লিজ, আমরা আমাদের কাজের দ্বারা প্রমাণ করব। আপনার এই উত্তর পাওয়ার জন্য একটু সময় দিতে হবে। কোন কথাটা মুসলিম টেনেছি আপনি বলুন? না না, মুসলিমদেরকে টানলাম কোথায়? এই প্রশ্নটা তো এটাই তো বলছি যে প্রশ্নটা তো এইভাবেই আসছে। আমার প্রশ্ন যে ভারতের নাগরিক, আপনি আমাকে কেন প্রশ্ন করবেন না যে আপনারা যে পার্টি বানিয়েছেন এতে মানুষের জন্য কতটা কাজ করবেন? এই প্রশ্ন আসাটা স্বাভাবিক এবং এর উত্তর দিতে গিয়ে হয়তো আমি হোঁচট খাবো। কিন্তু আপনি কেন প্রশ্ন করছেন যে আপনি কেন মুসলিমদের জন্য ভাবছেন? মুসলিমদের, আমরা তো এখনো মুসলিম নিয়ে কোনো কথাই বলিনি। আমার ডানে পার্টির সেক্রেটারি একজন হিন্দু মানুষ। দেখুন, শাসক দলের ভাঙন ধরানোর জন্য আমরা আসিনি, না তো অন্য কোন রাজনৈতিক দলকে ফায়দা দিতে এসেছি। আমরা আমাদের একটা আইডিওলজি বাংলার মানুষের সামনে তুলে ধরবো। আপনারা জানেন কোনো একটা আইডিওলজি প্রতিষ্ঠিত হতে সময় লাগে। ফলে আমরা আজকে এসেছি আর কালকে একদম কিছু করে দিয়ে সরকার পরিবর্তন হয়ে যাবে এমন তো কথা না। আমাদের স্পোকসপারসন বলেছেন 15, মেবি ওটা 25ও হতে পারে, আবার 5টা কমতেও পারে। বাট একটা সিট নিয়ে, যে সিটে আমরা তো সরকার পরিবর্তন করে দেওয়ার মতো লড়াই নামছি না, বাট আমরা একটা আইডিওলজিকে আজকে বাংলার মানুষের কাছে এনেছি। কেননা ইলেকশনই একটা প্রপার সময় যখন মানুষকে রাজনৈতিক মতাদর্শে মানুষের কাছে পৌঁছানো। এইখানে যে তৃতীয় শক্তি বলা হয়েছে, এই তৃতীয় শক্তিটা এই টিমগুলোর সাথে নিয়েই তৃতীয় শক্তির জোটের কথা আভাস দেওয়া হয়েছে। এটা এমন শুধু আমাদের জন্য নয়, বরং আমরা একটা তৃতীয় অক্ষ বা তৃতীয় শক্তির যে বিষয়টা বলেছি সেটা আপনি যে রাজনৈতিক দলগুলো বললেন, এবং এরা নিঃসন্দেহে রাজনীতির লড়াইয়ে দৌড়ে ওরা আমাদের থেকে অনেক আগে আছেন। ফলে আমাদের তাদের কাছেও আপিল থাকবে, একটা সাম্মানিক জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সিট আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারি, অবশ্যই আমরা ভোটকে নষ্ট হতে দেব না। এবং বাংলার মানুষের কাছে এটাও আপিল থাকবে যে যতক্ষণ না আপনারা আপনাদের ভোটকে প্রপার ওয়েতে ইউজ করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কখনো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। ফলে তৃতীয় শক্তিকে আমরা মজবুত করার উদ্দেশ্যেই করছি। দেখুন, এটা তো ডিপেন্ড করছে হুমায়ুন কবির সাহেবের সাথে যতক্ষণ আমরা বসছি, ওনার আইডিওলজিকে লিখি। উনি কিছুদিন আগে কথা হয়েছে, ওনার দৃষ্টিভঙ্গি, ওনার কর্মকাণ্ড সেটা কি জানে। আজকে আমরা বিজেপির সাথে করবো না কেন বলছি? একটাই কারণ, তারা তাদের আইডিওলজিক্যালি তারা ভারতের সংবিধান থেকে ভারতবর্ষকে চেঞ্জ করে মনুসংহিতার দিকে নিয়ে যাচ্ছে। এই জন্যই তাদের সাথে লড়াই। আদারওয়াইজ বিজেপির কর্মকাণ্ড আর তৃণমূলের কর্মকাণ্ডকে আপনি একটা টেবিল বানান, দেখবেন কোনো পার্থক্য নেই। শুধু বক্তব্যের আইডিওলজিতে তাদের জন্য আমরা একজনকে বলছি আমরা যেতে পারি, একজনকে বলছি যেতে পারি না। ফলে হুমায়ুন সাহেব কি ভাবনা নিচ্ছেন বা আমাদের ভাবনা তার সাথে ম্যাচ করবে কিনা সেটা তার উপর নির্ভর। অবশ্যই আমরা সকলের কাছে আপিল করব যে আমরা একটা তৃতীয় শক্তি তৈরি করে এই ভোটটা লড়াই করি, যাতে কোনোভাবে বিজেপির কোনো জায়গা বাংলায় না হয়ে যায়। হ্যাঁ, কংগ্রেস, আচ্ছা তৃতীয় শক্তি বলার পেছনে কংগ্রেসকে আমরা তৃতীয় শক্তি বলছি কেন বাংলায়? আজকের দিনে বামেদেরকে আমরা তৃতীয় শক্তি কেন বলবো? মানে শক্তির নিরিখে যদি আমরা এটা দেখি, তাহলে তৃতীয় শক্তি একটা শব্দ, মানে কংগ্রেসকে বাংলার মাটিতে কোনোভাবে তৃতীয় শক্তি বলার কোনো জায়গা নেই।
সেই তুলনায় তবু আমরা সিপিএম কে তৃতীয় শক্তি বলতে পারি বা বামেদেরকে তৃতীয় শক্তি বলা যেতে পারে, বাট এই তৃতীয় শক্তি যেহেতু বামেদের একটা উদ্যোগ আছে সবাইকে নিয়ে চলার, ফলে আমরা বলছি। ফলে চতুর্থ শক্তি আপনি কংগ্রেসকে বলতে পারেন, বাট আমরা তো অবশ্যই নয়। একজন একটা প্রশ্ন করুন তাহলে। জি।